ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে প্রয়োজন হলে আবারও সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। সাম্প্রতিক সময়ে কুয়েত ও বাহরাইনের সংঘটিত হামলার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে নেতানিয়াহুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ইরান নিশ্চয়ই জানে মার্কিন প্রেসিডেন্ট কী বার্তা দিয়েছেন এবং পরিস্থিতি প্রয়োজন হলে পূর্ণ মাত্রার সামরিক অভিযান পুনরায় শুরু হতে পারে। নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে রয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য ইসরায়েলি বাহিনী প্রস্তুত রয়েছে এবং মার্কিন সামরিক বাহিনীও প্রস্তুত অবস্থানে আছে। তিনি আরও বলেন, ইরানের উচিত বর্তমান পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। তার মতে, তেহরান বিষয়টি নিয়ে ভাবছে, কিন্তু একই সঙ্গে এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। এই অবস্থাকে তিনি আগুন নিয়ে খেলার সঙ্গে তুলনা করেন। সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত এখনও পুরোপুরি শেষ হয়নি। যদিও সাম্প্রতিক সংঘর্ষের পর ইরান আগের তুলনায় দুর্বল অবস্থানে রয়েছে বলে তার মন্তব্য। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, সামরিক ও কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে তিনি নিয়মিতভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ রাখছেন। তার দাবি, প্রায় প্রতি 2 দিন পরপরই তাদের মধ্যে আলোচনা হয়। দুই দেশের মধ্যে বিভিন্ন কৌশলগত ইস্যুতে কখনো কখনো মতপার্থক্য দেখা দিলেও শেষ পর্যন্ত উভয় পক্ষ সমাধানে পৌঁছাতে সক্ষম হয় বলেও উল্লেখ করেন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে তার এই বক্তব্য নতুন করে ইরান ইসরায়েল উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক প্রস্তুতি নিয়ে এমন প্রকাশ্য মন্তব্য অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। এদিকে নেতানিয়াহুর বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভবিষ্যতে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অবস্থান কোন দিকে মোড় নেয় এবং বর্তমান যুদ্ধবিরতি কতটা কার্যকর থাকে, সেটি এখন পর্যবেক্ষকদের প্রধান আগ্রহের বিষয়। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।